আসসালামু আলাইকুম। আজকে আমি ভীষণ সুস্বাদু করে মাত্র হাফ লিটার লিকুইড দুধ দিয়ে ক্ষীর কদম মিষ্টি বানিয়ে দেখাবো। আর সাথে থাকবে মুড়ি ও গুঁড়া দুধের চমচম মিষ্টি। দুই রকমের মিষ্টি সম্পূর্ণ ইউনিক। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। আজকে আমি ভীষণ সুস্বাদু করে ক্ষীর কদম মিষ্টি বানিয়ে দেখাবো। মাত্র হাফ লিটার লিকুইড দুধ দিয়ে এই ভীষণ সুস্বাদু মিষ্টি বানিয়ে নেওয়া যায়। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে চুলায় প্যানে নিয়েছি হাফ লিটার লিকুইড দুধ। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। ভালোভাবে বলক তুলে নিতে হবে। বলক উঠে আসলে চুলা আমি একদম অফ করে দিব। দিয়ে এখানে 1.5 টেবিল চামচ ভিনেগারের সাথে 1.5 টেবিল চামচ পানি মিক্সও নিয়েছি, দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে নিব, তাহলে দেখা যাবে যে ছানা কেটে আসছে। সাথে সাথে একটা স্ট্রেনারে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে আমি পানি চেপে চেপে ফেলে দিব। ঝুলিয়ে রাখার প্রয়োজন নাই, যেহেতু কম ছানা। পানি চেপে চেপে ফেলে দিলেই হয়ে যাবে। এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে আমি ভালো করে মথে নিব। এরকম করে ভালো করে মথে নিতে হবে, তাহলে একদম ক্রিমের মতো হয়ে যাবে। তারপর এখানে 1 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আর কিছুই দেওয়ার প্রয়োজন নাই, শুধু ময়দা দিয়ে মথে নিলেই হবে। তারপরে এইরকম করে ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি, তাহলে প্রত্যেকটা মিষ্টি সমান হবে। একটা করে লেচি নিয়ে আমি গোল্লার শেপ দিয়ে নিব। এই ছোট ছোট মিষ্টি যখন আমি শিরার মধ্যে দিব, ফুলে ডবল হয়ে যাবে। একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে। এখন আমি এই মিষ্টিগুলো ঢেকে রেখে দিব এক সাইডে। দিয়ে আমি চিনি শিরা তৈরি করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ, আর পানি দিয়ে দিচ্ছি 4 কাপ। পানি একটু বেশি দিতে হবে, যেহেতু পরে পানি অ্যাড করব না, একবারে দিয়ে দিচ্ছি। এখন আমি জাল করে বলক তুলে নিব। ভালোভাবে বলক চলে আসছে। এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে আমি ঢেকে জাল করব 20 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতো করে নেড়ে ছেড়ে দিব। 5 মিনিটেই কিন্তু মিষ্টিগুলো ফুলে অনেক বড় বড় হয়ে গেছে। আবারও ঢেকে দিচ্ছি। এভাবে করে আমি মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দিব আর জাল করে নিব। 20 মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি। শিরা একদম ঘন হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে আমি হাফ কাপ পানি অ্যাড করে দিচ্ছি। ঠান্ডা পানি অ্যাড করে আমি ঢেকে রেখে দিব 3 ঘন্টা। আর এদিকে ক্ষীর তৈরি করব, এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছে 1 কাপ লিকুইড দুধ, আর দিয়ে দিচ্ছে মাওয়া হাফ কাপ, আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ। আপনারা চাইলে যে কোনো একটাই দিতে পারবেন, হয় মাওয়া দিবেন, না হলে গুঁড়া দুধ দিবেন। 1 কাপ দিলেই হবে। এখন আমি নেড়ে চেড়ে ঘন করে নিব। আর 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে আমি নেড়ে চেড়ে ঘন করে নিব। অনবরত নাড়তে থাকতে হবে, খেয়াল রাখতে হবে তলায় যেন লেগে না যায়। আর একটু ঘন করে নিতে হবে। যখন এরকম ঘন হয়ে আসবে তখনই হয়ে যাবে। এখন চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হতে থাকুক। আর এদিকে আমি 3 ঘন্টা পর ফিরে আসলাম। মিষ্টিগুলো এখন শিরার মধ্যে থেকে চেপে চেপে তুলে নিব। মিষ্টি অনেক সুন্দর হয়েছে দেখুন। আপনারা চাইলে এইরকম করেও খেতে পারবেন। মিষ্টি ভেঙেও যাচ্ছে না, গলেও যাচ্ছে না। চেপে চেপে তুলছি। সবগুলো মিষ্টি আমি তুলে তারপরে আমি শিরা ভালো করে ঝরিয়ে নিব। সবগুলো তুলে নিয়েছি। এখন এই মিষ্টিগুলো আমি যে ক্ষীর বানিয়ে রেখেছি হালকা গরম আছে, এখন ভালো করে মথে নিব। একদম স্মুথ করে মথে নিতে হবে। তারপরে লেচি কেটে নিব সমান করে, তাহলে প্রত্যেকটা লেচি সমান হবে আর মিষ্টি বানাতেও সুবিধা হবে। একটা করে লেচি নিয়ে আমি গোল করে বাটির মতো বানিয়ে নিব। নিয়ে যে মিষ্টি বানিয়ে রেখেছি ওই মিষ্টিগুলো একটা করে আমি মাঝখানে দিয়ে ভালো করে মুড়িয়ে নিব। এই ক্ষীর কদম মিষ্টি খেতে এতটাই টেস্টি হয়,
আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, অনেক সুস্বাদু একটা মিষ্টি হয়ে গেল একটা। এইরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নেব। যে কেউ কিন্তু এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন। ভালো করে মুড়িয়ে তারপর সমান করে গোল করে নিতে হবে। সবগুলো মিষ্টি আমি এইরকম করে বানিয়ে নিয়েছি। এখন এই মিষ্টিগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে সেট হলে কেটে আপনাদেরকে দেখাবো। নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম, ঠান্ডা হয়ে সেট হয়ে গেছে। এখন আমি মাঝখান দিয়ে এরকম করে কেটে নিচ্ছি। অনেক নরম তুলতুলে রসালো, খেতে কিন্তু অনেক টেস্টি। আমি উপর দিয়ে জাফরান আর পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি। হয়ে গেল ভীষণ মজা নরম তুলতুলে রসকদম মিষ্টি। এভাবে বানিয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদের হয় খেতে, আর খুব সহজে বানিয়ে নেওয়া যায়। আজকে আমি মুড়ি আর গুঁড়া দুধ দিয়ে ভীষণ সুস্বাদু করে মিষ্টি বানিয়ে দেখাবো। সম্পূর্ণ ইউনিক আর খেতে হবে দুর্দান্ত স্বাদের। খুবই কম সময়ে ঝটপট এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে এখানে 2 কাপ মুড়ি নিয়েছি। নরম মুড়ি হলে হবে, মুসমুসে মুড়ি হলেও হবে। নরম মুড়ি হলে তাওয়ায় হিট দিয়ে গরম করে নেবেন, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। এখন আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি। আপনারা যে পরিমাণে বানাবেন সে পরিমাণে মুড়ি নেবেন। এখন আমি একদম মিহি করে গুঁড়া করে নেব। এইরকম করে গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় গুঁড়া করে নিতে পারেন। এখন চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এর মধ্যে মুড়ি গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি গুঁড়া দুধ নিয়েছি 1/2 কাপ। যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিলেই হবে। আর দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ। এখন আমি চুলার আঁচ একদম লো আঁচে করে নেড়েচেড়ে ভেজে নেব, কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। খেয়াল রাখতে হবে পুড়ে যেন লাল হয়ে না যায়। একটু সময় নিয়ে চুলার পাশে দাঁড়িয়ে থেকে অনবরত নেড়েচেড়ে কালার চেঞ্জ করে নিতে হবে। একদম লো আঁচে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুজি। সুজি দিলে বাইন্ডিংয়ের কাজ করবে, আর সুজি দিলে আরও বেশি টেস্টি হবে। এখন আমি আরেকটু কালার করে নিব। দেখুন অনেক সুন্দর কালার আসছে আর সুন্দর ফ্লেভার পাওয়া যাচ্ছে। এরকম করে ভেজে যদি মিষ্টি বানানো যায় তাহলে খেতে দারুণ টেস্টি হয়। এলাচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য। অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর লাগছে আর সুন্দর ফ্লেভার পাওয়া যাচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব লিকুইড দুধ। আমি আগে দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, 1.5 কাপ দিয়ে দিচ্ছি। এই সময় চুলার একদম লো আঁচে রাখতে হবে। দিয়ে অনবরত নেড়েচেড়ে ঘন করে নিব। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে ঘন টাইট হয়ে আসছে। অনেক সুন্দর কালার আসছে। এইরকম ঘন টাইট করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে নিব, নিয়ে ঠান্ডা করে নিব। ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি মথে নিব। একদম মসৃণ করে মথে তারপরে আমি মিষ্টির শেপ দিয়ে নিব। এরকম করে নিয়ে আমি চমচমের শেপ দিয়ে নিচ্ছি। হয়ে গেল একটা। এরকম করে সবগুলো বানিয়ে নেব। খুবই সহজ এই মিষ্টি বানানো আর খুবই টেস্টি। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি সার্ভ করে তারপরে উপর দিয়ে মাওয়া ছিটিয়ে দেব। হয়ে গেল মুড়ি দিয়ে ভীষণ সুস্বাদু চমচম মিষ্টি। এই মিষ্টি বানানো এতটাই সহজ আর এতটাই টেস্টি, না বানিয়ে না খেলে বোঝাই যাবে না। সব মিষ্টির চাইতে বেশি টেস্টি হবে। কম খরচে আর কম সময়ে যে এত মজার একটা মিষ্টি তৈরি করা যায়, আমার এই ভিডিও না দেখলে বোঝাই যাবে না। আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। এই মিষ্টি যদি একদিন বানিয়ে খান, প্রত্যেক দিন বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে।